বন্ধুরা, এই যে আমার ছাদ বাগানের কাঁচামরিচ। হ্যাঁ, আজ কাঁচামরিচ আজকে উঠাও নাজমা। এই যে কত সুন্দর মরিচ, এত মরিচ হয়েছে। সব পাইলো না বুঝছো, যে কোটা থাকে থাকুক, আবার যেদিন দরকার সেদিন নিয়ে যাব বুঝছো, কারণ ঘরে এমনি মরিচ আছে। দেখো আর দুই একটা এখান থেকে মরিচের আমি লাগাবো বীজ, মরিচ পাকলে। হ্যাঁ, ওই যে ওই পাখনাটা করবা ওইখানে তো। হ্যাঁ, ভালোই ধরছে মাশাআল্লাহ, অনেক করেছে। আরেকটা আরও আছে তো, দুইটা গাছ, আর একটা গাছ মরে গেছে। হয়েছে আর উঠে মানে এই পাকাটা এদিকে রাখবা, বেশি পেকে গেছে, বেশি পাইকে গেছে। যেটা বেশি পাকছে ওটা থাকুক গাছ, ওটা থেকে বীজ নেওয়া যাবে। হ্যাঁ, নাও কাঁচা মরিচ। এখানেই তো মনে হয় তো উঠালে অনেকগুলো হবে। আচ্ছা ঠিক আছে, বাহ, কাঁচা মরিচ উঠানো হলো। আচ্ছা, আর আমরা কি উঠাইবা? আমরা যদি আরও পরে তাহলে যখন উঠুক, আজকে আমরা উঠাবো বউয়ের জন্য। আমার তো এর মধ্যে অনেক কী বলবো, কর্মযজ্ঞ গেল, ছেলের বিয়ে হলো, গায়ে হলুদ, তারপরে বিয়ে, বউ ভাত, এগুলোতে না খুব ব্যস্ত ছিলাম। মেহমানদের দাওয়াত করা, এই করা সেই করা, বহু কিছু একটা বিয়ের, মানে কি বলবো, ঢাকায় এগুলোর আয়োজন করা, যার জন্য এতদিন ভিডিওতে কিছুই করতে পারিনি। ওই যে বেগুনও পেকে গেছে না? আচ্ছা এইটা সরাই নাও, এইটা সরাই নাও, আর তুমি পথ করে নাও পিছনে তুমি। এটা হলো বেগুন, বেগুন ওটা পেকে গেছে, ওটার বীজ করা হবে। এবার দেখি আমার ছাদ বাগানের বেগুন গাছের ওই বেগুন থেকেই করবে। এটা ছোটো জাতের বেগুন, বড় জাতের আছে। এটা দেখাইছে, এটা হলো স্কোয়াশ, ওটা ছিল না, ওটা স্কোয়াশ গাছ, ওটা দেখি স্কোয়াশ কেমন হয়। আরেকবার হয়েছিল, হয়ে তারপরে মরে গেল, কী কারণে জানি না। স্কোয়াশ, হ্যাঁ খুব সুন্দর। আর বেগুন তো দুটো বেগুন, দেখি আমি ওইটাই করবো। তারপরে এইদিকে অনেক কিছু আছে, কারণ বড় ভিডিও বেশি বড় করব না। এই যে এখানে টমেটো হয়েছে। হ্যাঁ, না এইটাতে এই যে কত ফুল ফুটছে, করলা বলতেছেন, এটা উস্তা গাছ, উচ্ছে গাছ। এই যে এখানে আর একটা, এখান থেকে এখানে অবশ্য ওই যে একটা লিচু গাছের পাতার ডালাটা এখানে আমি দিয়ে রাখছিলাম, যে বাউনি তখন দেই নাই, তো ওইটার পাতাগুলো শুকিয়ে গেছে। এই যে এখানে আছে ফাঁকে ফাঁকে, দেখো আমি দেখি না। শিম হয়েছে তো, এই যে শিম, না শিম পারবা? আমি ভিডিও করতে গেলে তো ওরে যে আবার করাবো, কলা গাছ আজকে কাটাবো। হ্যাঁ, এই যে কি সুন্দর করলা, সরি শিম, নাও করে ফেলো, একটা মাছটার পাশে দিয়ে দিলে খাইয়া লয়, থাকলে থাইকা পুগাইব, ইয়া করবো। এই যে শিম পাড়া হলো। আচ্ছা আরও আছে না, ওই সাইড দিনে, ওই দিক থেকে নাও। এই যে ওই পাশে হয়েছে নেটের, আরও আছে। তাহলে এখন কি কি পাল্লা? এখন পাল্লা হলো শিম, হ্যাঁ, কাঁচামরিচ আর শিম। আচ্ছা, এই গাছে আসলে ফাঁকে ফাঁকে কোন দিক দিয়ে যে হয়েছে, আমি এই যে এই দিকে আরও এই যে এইখানেও আছে। মিরাজ কি করতেছে? ও কই গেল? গাছটা কেটে ফেলাক না মিরাজ আবার। এই যে এখানে শিম পাইরা লাই, হুদাহুদি খাইটা। এই যে হ্যাঁ, পারো, আমার ধরে রাখতে হবে না এগুলো। আর এইখানে আছে, এই গাছে ওদিকে দিকে তুমি খুঁজে দেখো, আমি একটু মেনগুলোই করি। এই যে এইখানে আছে, দেখো কতগুলো আছে, ওই যে দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাতাটা একটু ওই করে তো না, থাক আবার ওই যে ওখান দিয়ে আরো হচ্ছে ওই যে শিমটা ওইদিকে চলে গেছে, এগুলো সে লম্বা বড় জাতের শিম। হ্যাঁ, তুমি পেরে ফেলো। মাশাআল্লাহ। আমি আর ওইদিকে তো পাইকা শুকাইয়া উঠছে, মানে না শুকাই গেছে শিম, দেখো ওটার বীজ নেবো। বউ মা ফোলার এক তরকারি হয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের শিমের তরকারি হয়ে যাবে একবেলা। তারপরে
আর আর এখানে একটা সিমেন্টের মধ্যে যে আঁকা উপরে থেকে পাখি পায়খানা করছে, পাখি যাক থাকে, না না ওইটা থাক, ওইটা বীজ করা হবে। এই যে আমি এখানে ফেরোমন ট্র্যাপও দিয়েছিলাম, ফেরোমন ট্র্যাপ। এইগুলি হলো বরবটি গাছ, বরবটি একটা হয়ে না দেখো না এই যেটা শুকিয়ে গেছে, আমার খেয়ালই করিনি বরবটিটা কবে হলো, অথচ এখানে আমি প্রতিদিন করি, আসি সকাল বিকাল 2 বার না হলো অন্তত 1 বার হলো আসি, কোনো কোনো দিন 2-3 বারও আসা হয়। এই হলো আমার ছাদ বাগানের এই কলা গাছের, আজকে একটা করবো এই কলা গাছের 3 জায়গায় 3টে কলা গাছ, তো মানে একটা থেকে এখান থেকে আলাদা করে আলাদা ড্রামে লাগাই দেবো আজকে, আজকে মেজাজ আসছে। আচ্ছা তাহলে আমার এই ভিডিওটা আজকে এখানে শেষ করি, অনেক কিছু আছে, আমি এটা বড় করব না, ছোট ছোট ভিডিও করে দেখাতে চাইছি। আমার চ্যানেল যদি ভালো লাগে, মানে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। আর শেয়ার দেওয়ার কথা এই জন্য বলতেছি, যাতে চেষ্টা করলে সবাই নিজের ছাদে কিছু কিছু অন্তত সবজি করতে পারে। হ্যাঁ, সেই জন্যই আমার এই ভিডিওটা। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।